গত রমাদান অনেকে জীবিত ছিলাম, এই রমাদানে অনেকে আছে কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ জাল্লা শাআনুহু আমাদেরকে একটি বছর পরে আবার যে রমজান দিয়েছেন এবং রমজানের মাস পর্যন্ত আমাদের হায়াত বর্ধিত করেছেন, নতশিরে খুশি হয়ে আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। আজকে আমরা রমজান আল করিমের মাঝে মাঝে সময় এসে এর কিছু নিগুড় ও প্রগাঢ় তথ্য তাত্ত্বিক বিশ্লেষণ আমাদের বাস্তবিক জীবনের সঙ্গে উপকার হয় এমন কিছু জানার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আমরা গতদিনই রমজানের সিয়ামের ধার্মিক এবং সামাজিক কিছু গুরুত্ব ও উপকারিতা নিয়ে আলোকপাত করেছিলাম। আজকে আমরা এই সিয়ামের যে উপকারিতা রয়েছে, স্বাস্থ্য বিজ্ঞানে আমাদের এই সিয়াম কিভাবে উপকার সাধিত করে থাকেন আমরা একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের বাংলার জমিনে, বিশেষ করে বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই যাই, যারা রোজা থাকে না তাদের একটি অভিযোগ, বেশিরভাগ মানুষের একটাই অভিযোগ, যদি জিজ্ঞেস করেন রোজা কেন নয় ভাই, বেশিরভাগ মানুষের একটাই সমস্যা হয়, বলে পেটের সমস্যা, গ্যাসের সমস্যা। অথচ স্বাস্থ্যবিজ্ঞান প্রমাণ করেছে, বারংবার তাদের থিওরি প্রকাশ করেছে, বাংলাদেশ নয় গোটা বিশ্বে যারা এই যে ফাস্টিং করে, রোজা রাখে, এই রোজা রাখার কারণে মানুষের দৈহিক যতগুলো রোগ দূর হয় তার মধ্যে অন্যতম রোগ হচ্ছে পেটের পীড়া, তার দূর হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এটা তো স্বাস্থ্যবিজ্ঞানের একটি কথা। আর আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে স্পষ্ট বলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমরা সিয়াম পালন করো, কেননা সিয়ামটা তোমাদের কল্যাণ বয়ে আনবে। বলুন সুবহানাল্লাহ। এই কল্যাণ শুধু কি আমাদের পরকালীন জীবনের কল্যাণ না, বরং এই সিয়াম পালনের মাধ্যমে ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণ সাধিত হবে। শতভাগ গ্যারান্টি দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানান, যে বা যাহারা সিয়াম পালন করবে এই রমজান মাসে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সহকারে এবং নেকি প্রাপ্তির আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা খুশি হবেন যে বান্দা আমার থেকে নেকি চাই, বান্দা আমার থেকে কল্যাণ চাই। এই নিয়ত করার কারণে শর্ত দিলেন আরেকটা, ঈমান থাকতে হবে। যার মধ্যে ঈমান নাই, সে যদি বলে আমি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে কল্যাণ চাই, তাহলে হবে না। নবীজি আমার বলেন প্রথম কন্ডিশন হচ্ছে ঈমান। মুসলমান ভাইরা বলেন তো প্রথম শর্ত কি? ঈমান। এই ঈমানের দাবি অনুযায়ী একজন মুমিন বা মুসলমান কোশ্চিনকালেও রোজা অস্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক একটা মানুষ সত্যি সত্যি সে রোগী, তার জন্য রুখসত আছে, রোজা সে না রাখুক। একজন মুসাফির, সে রোজা না রাখুক, পরবর্তীতে নির্দিষ্ট সংখ্যায় পূরণ করে দেবেন। আর স্বাভাবিক সুস্থ সজ্ঞানে দাগরা যুবক মানুষ আছে, রোজা রাখে না, শুধুমাত্র নিছক কিছু ঠুনকো অজুহাত দিয়ে, এমন মানুষের সংখ্যা দু একটা আছে না ভাই? তাদের জন্য, তারা যদি ইমানদার হয়, তারা যদি সাচ্চা মুমিন হয়, মুসলমান হয়, হাজি হয়, দানবীর হয়, যাকাত প্রদানকারী হয়, তবুও তাদের রোজা এই বাহ্যিক অর্থে আল্লাহ তাআলা নবীজিকে মাধ্যম করে যে একটা শর্ত দিলেন, সেটা মানার না কারণে, অর্থাৎ না মানার কারণে তার রোজাই হবে, একটাও কবুল হবে না। আসুন আজকে আমরা জানি স্বাস্থ্য বিজ্ঞানের আলোকে সিয়াম আমাদের কতটা গুরুত্ব এবং কতটা উপকার বয়ে আনে। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে, কেউ যদি সিয়াম পালন করে, এই সিয়াম পালনের সঙ্গে সঙ্গে একটা ব্যক্তির বদ হজমের রোগ থাকতে পারে। যে কোনো খাবার খেলে তার হজম সহজে হয় না। যদি এই রোগ কারো থাকে, সে হোক কম ইমানদার, হোক মাঝারি ইমানদার, অথবা বেশি ইমানদার, স্বাস্থ্যবিজ্ঞান প্রমাণ করেছে যদি সুবহে সাদিক থেকে নিয়ে অপরাহ্ন এই গোধূলি লগ্নের পর পর্যন্ত কেউ যদি না খেয়েও থাকে, সে রোজা করে নাই, নিয়ত নাই যে আমি রোজা করলাম সওয়াব পাবো, শুধু না খেয়ে থেকেছে, রোজাদাররা যতটুকু না খেয়ে থাকে তার সঙ্গে সখ্যতা পেশ করে সে সুবহে সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থেকেছে। আমরা সিয়াম পালন করেছি, সে না খেয়ে থেকেছে, উপোস করেছে।
তো স্বাস্থ্য বিজ্ঞান বলে যাদের বদ হজম আছে, এই একটানা যদি কেউ 1 মাস না খেয়ে থাকে অর্থাৎ ফাস্টিং করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভাষায় তারা বলেছেন, আমরা আমাদের ভাষায় বলি 1 মাস সিয়াম পালন করলে আল্লাহর ফজলে বদ হজম একটা বান্দার ভেতর থেকে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, সকলে পড়েন। 2 নম্বর হচ্ছে স্নায়ুতন্ত্রের মানুষের অনেকের সমস্যা আছে, বিশেষ করে মস্তিষ্কের সমস্যা। একটু গরমের মধ্যে গেলে মাথা হিট, এই যে তাপমাত্রা বাড়া শুরু হয়েছে গতকাল থেকে পাবনা সর্বপ্রথম যে এবারের তাপমাত্রা শুরু হয়েছে গতকালকে থেকে, আপনারা যারা খবর দেখেছেন সর্বোচ্চ বা সবচেয়ে বেশি তাপমাত্রা 3টা জেলার মধ্যে কালকে নাম মেনশন করেছে। প্রথম নাম আছে চুয়াডাঙ্গা, দ্বিতীয় আছে পাবনা। আপনি কি চিন্তা করছেন? পাবনার মানুষ কি ভালো? পাবনার মানুষ আমরা যতই ভালো থাকি না কেন, চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেশি। চিন্তা করতে পারেন, হুজুর চুয়াডাঙ্গায় যা আছে পাপিষ্ট মানুষ না, তাপমাত্রা বেশি হয়ে যাবে তো তাপমাত্রা বেড়ে যাবে, পাপের মাত্রা যেখানে বাড়বে তাপের মাত্রাও সেখানে বেড়ে যাবে অটোমেটিক। বাংলাদেশে হচ্ছে নাকি? আমরা হাদিসের মধ্যে পড়েছি, আমরা সচরাচর এই কথা বলি যে রমজান মাস যখন আসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানকে শিকল দিয়ে বেঁধা হয়। তা আমি বারবার একটা কথা বলি যে নবীজির ভাষ্য অনুযায়ী শয়তান কিন্তু 2 প্রকার। একটা হচ্ছে মিনাল জিন্নাত, জিন শয়তান, আরেকটা হচ্ছে নাস, মানুষ শয়তান। তো জিন শয়তানকে বন্ধ করার কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। জিন যত শয়তান আছে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, কিন্তু মানুষ শয়তানের শৃঙ্খলা এই রমজানেও বন্ধ করা হয় না। যদি মানুষের এই শয়তানি বন্ধ করাই হতো, তাহলে আসিয়ার মতো নাবালিকা একটা কিশোরীকে, একটা ছোট্ট মাসুম বাচ্চাকে ধর্ষণ করার মতো পর্দা বাংলার জমিনে কেউ দেখাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল, তার মানে স্পষ্ট প্রমাণ হলো শয়তান, জিন শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হলেও মানুষ নামক কিছু শয়তানকে এই রোজার মাসেও শৃঙ্খলাবদ্ধ করা হয় নাই। মন মস্তিষ্ক বিকৃত হয়ে যেতে পারে। কেউ যদি সিয়াম পালন করে, মেডিকেল সায়েন্স, স্বাস্থ্য বিজ্ঞান প্রমাণ করেছে, স্থিতিশীল 1 মাস একটানা কেউ যদি রোজা পালন করে, ফাস্টিং করে, তার মাথার মধ্যে বিগির থাকতে পারে। 1 মাস সিয়াম পালন করলে তাদের ভাষায় মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র স্বাভাবিক হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে দেখেন, এই রোজার মাস আসলে কত সিন্ডিকেট শুরু হয়ে যায়, বিশেষ করে বাজার নিয়ন্ত্রণ থাকে না। বিগত কয়েকটা বছর আমরা দেখেছি রোজার মাস আসলে বাজারের গগনচুম্বী দাম বেড়ে যায়, আগুন ধরে যায় সব কিছু। তবে তুলনামূলক এ বছরে এই রমজানের বাজার অনেকটা স্বাভাবিক। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা একটু নিম্নবিত্ত, উচ্চবিত্ত, স্বাভাবিক পর্যায়ের যারা আছি, তারা অনেকাংশে আরামে আমরা বাজার করতে পারছি। কথা বলেন ঠিক কিনা? শুকরিয়া আদায় করে পড়েন তো আলহামদুলিল্লাহ। এই জন্য মুখে বড় বড় কথা বলার নাম দেশ পরিচালনা করা নয়, কাজে বেশি করার নামই দেশ পরিচালনা করা। যারা দেখবেন ঠন মুখে বেশি কথা বলে, কাজের বেলায় 16 আনা নাই। এই জন্য গুণীজন একটা কথা বলে, কথা কম কাজ বেশি। এইগুলো হচ্ছে প্রকৃত মানুষ বা আকল বা সমজদার মানুষের বৈশিষ্ট্য। যারা কথা বেশি বলে, কাজের বেলায় দেখবেন বেশি করতে পারে না। এই জন্য জ্ঞানী যারা হবে, বুঝবান যারা হবে, যারা দেশ ও দশের ভালো চাইবে, তারা কথা বলবে কম, কাজ করবে বেশি। আজকে একটি দুঃখজনক হলেও সত্য কথা যে বাংলাদেশে ধর্ষণ, এটা আজকের চিত্র নয়, এটা বাংলাদেশের উষালগ্ন থেকে এই খারাপ কাজ, গর্হিত কাজ। একটু মুসলমান ভাইরা বলেন তো, আছে না নাই? এটা কিয়ামত পর্যন্ত ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না মানুষ রচিত এই আইন দ্বারা। আমি আবার বলছি, মানুষ দ্বারা তৈরি করা যে আইন আছে, ধর্ষণের শাস্তির যে বিধান আছে, এটা যদি কিয়ামত পূর্ব মুহূর্ত পর্যন্ত কায়েম রাখা হয়, চালু রাখা হয়, ধর্ষণ বাংলার জমিনে বন্ধ হবে না। এজন্য একমাত্র মুক্তির পথ বাংলাদেশের সিনেমার, ঢাকাই সিনেমার একটা নায়ক ছিল, এখন আর সিনেমা করে না। গতকালকে রাত্রে একটা ব্রিফিং দিয়েছে, টেলিভিশনের সংবাদ গণমাধ্যমে প্রকাশ করেছে। তার নাম হচ্ছে রুবেল। সে বলেছে বাংলাদেশের মেয়েরা ধর্ষণ থেকে মুক্তি পেতে পারে একমাত্র একটা কাজ করলে। সে বলেছে কেরাত শিখতে হবে, কেরাত।
কারাত শিখতে হবে, কুম্ফু শিখতে হবে, মারামারি শিখতে হবে, তাহলে ধর্ষক তাকে ধর্ষণ করতে পারবে না। আমার মনে হয় শয়তান এই কথা শুনে হাসবে। কথা বলে ঠিক কিনা? সে যদি মুসলমান হয়ে থাকে, সে যদি ইমানদার হয়ে থাকে, ন্যূনতম যদি তার ভিতরে বিবেক বোধ থাকে, তাহলে সে কোশ্চেনকালেও এই কথা বলতে পারে না। আরেকজন, ওই যে নাম হচ্ছে গণজাগরণ মঞ্চ, শাহবাগের মধ্যে কায়েম করা হয়েছিল। সেখানকার এক নাস্তিক, এক মহিলা উলঙ্গ বেহায়াপনা পোশাক পরিধান করে গণমাধ্যমে এসে বলতেছে যে আমাদের হাতে দেশটা দিয়ে দাও, ধর্ষণ কেমনে বন্ধ করা লাগে আমরা করে দেবো, পর্দার মাধ্যমে ধর্ষণ বন্ধ করা সম্ভব না। নাউজুবিল্লাহ পড়বেন না। বলতেছে আমরা যদি ক্ষমতা পাই, আমাদেরকে ক্ষমতা দাও, এই সরকার দিয়ে উপদেষ্টা দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়, আমাদের হাতে দেশের এই নিয়ন্ত্রণের চাবিকাঠি দিয়ে দাও, সবগুলা পুরুষরে পর্দা পরানো আমরা শিখে দেব। নাউজুবিল্লাহ বলবেন না, আমাদেরকে পর্দা করাবে। অথচ আল্লাহ কোরআনে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের মেয়েদেরকে ঘরের মধ্যে রাখো, পর্দার মধ্যে রাখো। ঘোষণা দিচ্ছেন কে? এই আয়াতের সরাসরি বিরুদ্ধাচারণ করার কারণে ওই নাস্তিক তো এমনিতে আল্লাহ মানে না। আমার মনে বলে ইসলামী কোনো রাষ্ট্র ব্যবস্থা যদি এই বাংলার জমিনে চালু থাকতো, ওকে গ্রেপ্তার করে কোরআন অবমাননার দায়ে শাস্তি দেওয়া হতো। কি কথা বলেন ঠিক কিনা? আমরা ওই যে দাদার কবর কোথায় আর দাদি কাঁদে কোথায়, দাদার কবর কোথায় আর দাদি কান্না করতেছে কোথায়, ধর্ষণ বন্ধ করার চিত্র বা সূত্র বা বিধিমালা আল্লাহ তাআলা দিয়েছেন ১৫০০ বছর আগে। ধর্ষণ করলে যদি প্রমাণিত হয় ধর্ষকের শাস্তি, তাকে গলা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে দাও। এই গলা পর্যন্ত মাটি গর্ত করে তাকে পুঁতে দাও, মাথাটা উপরে থাকবে, মানুষজন চারদিকে ঘিরে নেবে, ঘোষণা হয়ে যাবে একজন ধর্ষককে ধরা হয়েছে, সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড রজম করা হবে। চারিদিকের এলাকার মানুষ এসে জমায়েতবদ্ধ হবে, সবার সম্মুখে, জনসম্মুখে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। এর দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চান, জনসম্মুখে যখন একজন ধর্ষক ধর্ষণের দায়ে রজম করার মাধ্যমে তাকে হত্যা করা হবে, তখন সমাজস্থ মানুষ, জনগণগুলো সব দেখতে পাবে, কিরে ধর্ষণ করলে এই শাস্তি। তাহলে ধর্ষণের চিন্তা যদি কারো মাথায় থাকে, ধর্ষণের চিন্তা ওই একটা হত্যাকাণ্ড দেখে সব দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই ধর্ষককে, সে স্বঘোষিত ধর্ষক, নিজে ঘোষণা করছে হ্যাঁ আমি ধর্ষণ করে স্বীকার করতেছি, তার আর কি বিচার করার দরকার আছে ভাই? একটু বলেন, বিচারের দরকার আছে? সে ধর্ষণ করছে, ধরা পড়ছে, স্বীকারও করছে আমি ধর্ষণ করছি, এর জন্য আবার 90 দিন নাকি 180 দিন সময় নেওয়া লাগবে? তাকে তো 1 মিনিটের মধ্যেই মৃত্যুর শাস্তি দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে ফলাও করে প্রচার করা হচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষিতার নাম, ধর্ষিতার ছবি, ধর্ষিতার বাপার ছবি, মায়ের ছবি, বোনের ছবি, ধর্ষণ যে করছে তার নাম পর্যন্ত বাঙালি এখনো জানে না। কি কথা বলেন ঠিক কিনা? তাহলে দাদার কবর কোথায়, দাদি কাঁদে কোথায়? ধর্ষকের চরিত্র আজকে উন্মোচন করার উচিত ছিল। এই যে আসিয়া ধর্ষণের যে ঘটনাটা ঘটেছে, ধর্ষকের নাম কেউ জানেন? হাতে গোনা কয়েকজন ছাড়া ধর্ষকের নাম আমরা জানি না। অথচ উচিত ছিল ধর্ষকের ছবি সহ, তার পরিবারের সবার ছবি সহ 14 বংশের পরিচয়টা বাঙালিদের সামনে বাংলাদেশে উন্মুক্ত করা, এটা উচিত ছিল। কি কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমরা যাকে ধর্ষণ করা হয়েছে তার বাবার ছবি, মায়ের ছবি, বোনের ছবি, তার ছবি পর্যন্ত বারবার প্রচার করতেছি। যদি সে বেঁচেও থাকতো, তাহলে তার এই জীবনটা, বেঁচে থাকাটা জাহান্নামের মতো হয়ে যেত এক প্রকার। কি কথা বলেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? রোজা ধরে গেছে না? তবে গত কয়েক বছরের তুলনায় এবছরের রোজাটা অনেক আরামদায়ক হচ্ছে, আলহামদুলিল্লাহ। পড়েন, না শীত না গরম, নাতিশীতোষ্ণ যে পরিবেশটা যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পরিবেশটা দিলেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নতশিরে আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই মহতী ক্ষণ থেকে ধর্ষণের শিকার হয়ে আমার যে ছোট্ট মেয়েটি মৃত্যুবরণ করেছে, মাগুরার সেই আসিয়া, গতকালকে তাকে কবরস্থ করা হয়েছে, তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তার কবরটাকে জান্নাতের বাগান দ্বারা সুসজ্জিত করে, পড়েন আমিন। আর এটাও দাবি করছি, যারা এই গর্হিত খারাপ
মন্দ কাজের সঙ্গে জড়িত আছে, দ্রুততম সময়ের মধ্যে তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ফাঁসি যেন কার্যকর করা হয়। আমার সঙ্গে একমত আছেন সবাই? আর কোরআনের বিধিমালা যদি কায়েম হয়ে যায়, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীটা সোনালী সমাজে রূপান্তর হবে। দেখেন আফগানিস্তানের দিকে তাকান। এই আফগানিস্তান একেবারে নিচু একটা দেশ ছিল, একেবারে আর্থিকভাবে তারা এতটা ভঙ্গুর দেশ ছিল। আর আজকে বিভিন্ন উন্নত দেশ, ডেভেলপিং কান্ট্রি নয়, ডেভেলপড কান্ট্রি, যারা অলরেডি উন্নত, তারা পর্যন্ত আফগানিস্তানকে উপমা দিচ্ছে, দেখো আফগানিস্তানের মতো হও। সুবহানাল্লাহ পড়বেন না? ওরা আসার পরে, তালেবানরা আসার পরে কি করছে? দেশীয় যে সংবিধান ছিল সঙ্গে সঙ্গে বাতিল, দেশীয় সংবিধান বাদ, সংবিধানের যে উঁচু স্তর আছে সরাসরি তারা সবকিছু বাদ দিয়ে কোরআনটা বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন আল কোরআন, কোরআনটা এত পাওয়ারফুল জিনিস। সংবিধান কি? সংবিধান নাই, কোরআন আল কারীমটাই হচ্ছে ফুরকান। ফুরকানের আরেকটা অর্থ হচ্ছে সংবিধান। আল্লাহু আকবার। আমার বাংলাদেশে যদি সেই আফগানিস্তানের মতো করতে হয়, এই চিরাচরিত মানব রচিত আইনগুলো বাদ দেন, সংবিধানের সর্বোচ্চ শিখরে কোরআনটা বসান, দেখবেন ধর্ষণ 1 সেকেন্ডে বন্ধ হয়ে গেছে। শুধু ধর্ষণ নয়, সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কারণ চোররা তখন ভয় করবে না, আরে চুরি করলে তো হাত কাটা যাবে। ধর্ষকরা তখন ভয় করবে না, আরে যদি এ কাজ করি তাহলে মাথা পর্যন্ত একেবারে মাটির মধ্যে, গলা পর্যন্ত পুঁতে পাথর দিয়ে হত্যা করবে, কাজ করা যাবে না। যে ব্যক্তি হত্যাকারী হত্যা করার সাহস পাবে না, তাকেও হত্যা করা হবে কিসাসের বিধানের মাধ্যমে। যে ব্যক্তি ডাকাতি করবে, চুরি করবে, সেও ভয় করবে না, এই কাজগুলো করা যাবে না। সকল প্রকার অন্যায় অনাচার সব দূর হয়ে যাবে। একটা নিরাপদে তরুণী রমণী এই প্রান্ত থেকে বাংলাদেশের ওই প্রান্তে চলে যাবে, একজন কটু কথা বলা তো দূরের কথা, চোখ তুলে তাকানোর সাহস পাবে না। তাহলে কোরআনের আইন আমরা চাই কি চাই না? এই যে রমজান মাস, আমরা রমজানের ফজিলত বলি, হুজুর একটু রোজার ফজিলত বলেন। ইফতার মাহফিলে দাওয়াত দিয়ে হুজুর রোজার একটু ফজিলত বলেন। আমরাও বলি, রোজাদার রাস্তা দিয়ে হেঁটে যায়, পানির নিচের মাছ, গাছের তৃণলতা সবাই রোজাদারের জন্য দোয়া করে। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, অবশ্যই সুবহানাল্লাহ আমরা বলবো, এটা সত্য। কিন্তু আসলে রোজার মাসের দাম বাড়লো কেন, সেটা একটু জানার চেষ্টা করেন। এই রোজার মাস, রমজান মাস তো আগেও ছিল। এই 12টা মাস পৃথিবীর উষালগ্ন থেকে, পৃথিবী যেদিন থেকে চলমান হয়েছে সেদিন থেকে এই 12টা মাস দিয়েছেন কে? আল্লাহ। এই রমজান মাস আগেও ছিল, রমজান মাসের এত মূল্য ছিল না। যেদিন থেকে কোরআন আল কারীম নাজিল হয়েছে এই মাসের মধ্যে, সেদিন থেকে রোজার মাসের দাম বাড়িয়ে দিয়েছেন কে? তাহলে দেখেন, রোজার মাস বা রমজান মাসের দাম বাড়লো কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনের কারণে রোজার মাসের দাম বাড়ছে। আর সেই কোরআনকে অবজ্ঞা করে, কোরআনী বিধানকে অবজ্ঞা করে, কোরআনের আইনকে বাদ দিয়ে আপনি কখনো শান্তি তালাশ করলে শান্তি পাওয়া যাবে? বদরের ওই ময়দান, 17ই রমজান। আমার সঙ্গে বলেন তো কততম রমজান? আমরা যে ইসলামটা পেয়েছি, এই যে সুন্দর পরিবেশ পেয়েছি, সুন্দর নামাজ পড়ছি, এই যে এই সিস্টেমগুলো, এই সার্ভারগুলো একদিনে আসেনি। এর জন্য গোড়াপত্তন হয়েছিল বদরের ওই ময়দানে, 17ই রমজান। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 313 জন মর্দে মুজাহিদ ছিলেন। একটু আমার সঙ্গে বলেন তো সংখ্যা কতজন? এগেইনস্টে কাফেরদের সংখ্যা ছিল, অর্থাৎ শত্রুপক্ষের সংখ্যা ছিল 1000। কত? 1000। কোথায় 1000? তাও আবার সশস্ত্র, সবার কাছে অস্ত্র আছে। আর এগেইনস্টে মুসলমানরা মাত্র 313 জন। হাতে আছে কি? খেজুরের ডাল আছে, হাতে কি আর কিছু নাই। কারো পানির পাত্র, কারো বাকি সর্বোচ্চ কয়েকটা মানুষের কাছে তরবারি ছিল, কয়েকটা সাহাবীর কাছে, আর ম্যাক্সিমামের হাতে খেজুরের ডাল। কিসের ডাল? খেজুরের ডাল। চিন্তা করছেন কোথায় সমর অস্ত্র নিয়ে তারা আসতেছে 1000 জন, আর কোথায় 313 জন। হাতের মধ্যে অস্ত্র নাই, গোলা বারুদ নাই, কিন্তু বুক ভর্তি তাদের ঈমান ছিল। কি ছিল? ঈমান ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাস, সব সাহাবীরা রোজা, সবাই রোজা আছে। নবীজি আমার অর্ডার করলেন, তোমরা সবাই ইফতার করে ফেলো, খেয়ে ফেলো। সুবহানাল্লাহ পড়ে। ফরজ রোজা। কি রোজা? রোজার মাসে রোজা পালন কি ফরজ।
এই ফরজ রোজাকে নবী আমার বললেন তোমরা সবাই ইফতার করে ফেলো, 17ই রমজান তোমরা সবাই খেয়ে ফেলো, শক্তি গঠন করো, শরীরে শক্তি সঞ্চার করো। সবাই একটু হিতবিহম্বল, কি ব্যাপার, রোজার মাসে রোজা ফরজ, নবীজি আমাদের এখনই খেতে বলে কেন? একটু আল্লাহু আকবার বলবেন না? সবাই একটু নবীজি আবার বললেন, দ্বিতীয়বার বললেন তোমরা সবাই খেয়ে নাও, তোমরা সবাই ইফতার করে ফেলো, একটু শক্তির সঞ্চার করো। কারণ আমরা রোজা পালন করছি, এটা ফরজ। এর চাইতে বড় ফরজ ইসলামের পতাকা এখনই আমাদেরকে যদি হেরে যায় এখানেই ভুলণ্ঠিত হয়ে যাবে, মাটিতে শুয়ে পড়বে। সুতরাং 1000 তারা আমরা যদি না খাও থাকি তাহলে আমাদেরকে পরাস্ত করতে তাদের বিন্দু পরিমাণ বেগ পেতে হবে না। অতএব তোমরা খাবার খাও, শরীরে শক্তি সঞ্চার করো। ইসলামের পতাকাকে উড্ডীন করার মুখ্য সময় এসেছে। এটা রোজার ফরজের চাইতে ইসলামী আন্দোলনের ফরজ সবচাইতে বড়। আল্লাহু আকবার। কি চিন্তা করেন, কিসের মুসলমান আমরা কিসের ফজিলত শুনে সুবহানাল্লাহ করি? হ্যাঁ, রোজার মতো ফরজকে স্কিপ করে ইসলামী কালেমার পতাকাকে দাঁড় করাবার ফরজটা নবীজি প্রাধান্য দিলেন। আর আজকে আমরা রোজাও পালন করি, যাকাতও সঠিকভাবে দেই, হজের ময়দানে চলে যাই, আমরা সব কিছু করি। আর ইসলামী আন্দোলনের কথা বললে অনেকের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন, আছে না নাই? রোজার চাইতে বড় ফরজ ইসলামী আন্দোলন করা, কালেমার পতাকার আন্দোলন করা। অতএব আসুন আমরা এই রোজার মাসে হিংসা ভেদাভেদ ভুলে, সকল রকম অপপ্রচার, সকল ভ্রান্ত মতবাদ ভুলে গিয়ে এই কথা বলি যে সব ফরজের মধ্যে অন্যতম একটা ফরজ ইসলামী আন্দোলন করাও অনুরূপ ফরজ। কথা বলেন ঠিক কিনা? আসুন, আপনি নিজে করতে পারছেন না ইসলামী আন্দোলন, নিজের ব্যর্থতার দায় নিজেকে স্বীকার করেন যে আমি করতে পারি। আরেকজন করে, আপনি তাকে কটু কথা বলতে পারবেন না। আপনি নিজে স্যারেন্ডার করেন যে আমি তো ইসলামী আন্দোলনের কর্মী হতে পারি নাই। আর ইসলামী আন্দোলনের কর্মী হওয়া মুখের কথা না, মুখের কথা না। অনেক রকম পরীক্ষা আছে, অনেক ধাপ আছে, অনেক কিছু পথ পাড়ি দিয়ে আপনাকে একটা পর্যায়ে যেতে হয়। হাতের মধ্যে একটা বই রাখতে হয়, আপনি ঠিক মতো নামাজ পড়েছেন কিনা, আবার ঠিক মতো আপনি কোরআন তেলাওয়াত করেছেন কিনা, হাদিস পড়েছেন কিনা, আবার মানুষের কাছে দাওয়াত দিয়েছেন কিনা, সবগুলো লিপিবদ্ধ করে রাখতে হয়। দায়িত্বশীলের কাছে আবার সেগুলো পেশ করা লাগে। আপনার যদি অবনতি হয় এই মাসের থেকে পরের মাসে, আপনাকে কর্মীত্ব থেকেও ছাঁটাই করে আরো নিচে ডাউন করে দেওয়া হয়। আর যদি সেগুলো ভালো হয় তাহলে আপনার মান আরো উন্নয়ন হয়। আল্লাহু আকবার বলেন। এটা ছোট মোটো কথা নয় যে হ্যাঁ টেন্ডারবাজ করলাম, মাস্তানি করলাম, অমুক জায়গার সভাপতি। ইসলামী আন্দোলনের কর্মীরা সেই রকম কিছু না। আপনার মান উন্নয়ন করতে হবে সেজদা দেওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কি? অতএব আসেন, যেখানে সেজদা আছে সেখানে আমার আল্লাহ বলেন উসজুদ ওয়াক্তারিব, বান্দারে আমার সেজদা কর, আমি আল্লাহ তোর কাছে যাব। সুবহানাল্লাহ বলবেন। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে তার কাছে আসেন কে? আসুন আমরা এই রমজান মাসে সেই বদরের সেই অনুপ্রেরণা নিয়ে আমরা সম্মুখপানে অগ্রসর হতে চাই। সর্বাগ্রে আমরা প্রাধান্য দিতে চাই। এই রোজার মাসের দাম এই জন্য এসেছে কারণ কোরআনটা এই মাসের মধ্যে নাজিল হয়েছে। এই জন্য সর্বাগ্রে রোজার মাসের আগে কোরআনের সঙ্গে সম্পর্কটা বাড়াতেও হবে আমাদের, ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, যে কথাই ছিলাম, আসুন আসিয়া ধর্ষিতা হবে না, আসিয়ার মতো সেই তনুরা ধর্ষিতা হবে না। বাংলার জমিন থেকে ধর্ষণ মুক্ত করার একটাই পথ এবং পাথেও আছে, একমাত্র সেটা সাংবিধানিক আইন, কোরআনের আইন হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি সাংবিধানিক আইন কোরআনের আইন হয়ে যায়, আমার বাংলাদেশ নয় যেখানেই এটা কায়েম হয়ে যাবে সেখানেই শান্তির ফুলকোদারা প্রবাহিত হবেই হবে। 100% সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নাসরুল্লাহি করিব। আল্লাহ কোরআনে বলেন সাবধান, ভয় পেও না, নিশ্চয়ই আমার সাহায্য খুব কাছাকাছি। আল্লাহর সাহায্য যেখানে আসবে বিজয় সেখানে আসবে, ঘোষণা দিচ্ছেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। যেখানেই আল্লাহর সাহায্য আসবে সেখানেই বিজয়। এই বিজয়টা হবে ইসলামের, আর ইসলামের বিজয় হবে, ঘোষণা দিচ্ছেন কে? সেটা খুব তাড়াতাড়ি। এজন্য মনে রাখবেন, ইসলামের বিজয় আজ হচ্ছে না তো কি, আজ নয় কাল, তবে খুব তাড়াতাড়ি গোটা বিশ্বের মধ্যে ইসলামী খেলাফত শাসনতন্ত্র কায়েম হবেই হবে। 100% সত্য কথা। আপনি আমি যদি ডাউট ফিল করি, আমার আপনার মধ্যে ইমানের ঘাটতি আছে। কারণ আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন পৃথিবী শেষ হওয়ার আগে কিয়ামত পূর্বক্ষণে যে কোনো সময়
ইসলামী হুকুমত গোটা বিশ্বের একটা ইঞ্চি মাটিও ফাঁকা থাকবে না যেখানে ইসলামী হুকুমত কায়েম হবে না, এমন ফাঁকা জায়গা থাকবে না। আল্লাহু আকবার বলেন। অতএব এই রমজান মাস আমাদের কাছে আসে শুধু সাহরি আর ইফতার খাওয়ার নাম রোজার মাস নয়। এটা কিভাবে এসেছে তার উষা লগ্ন থেকে কিছু তাত্ত্বিক কথা জেনে তদনুযায়ী জীবন গঠন করার নাম হচ্ছে রোজার মাস। কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে আসুন আমরা রোজাদার যারা, সায়েম যারা, আমরা স্মৃতিপটে এই কথাটা চিন্তা করব যে রোজার মাসের এই রোজার হক আদায় করব, পাশাপাশি কোরআনী সংবিধান যেভাবে কায়েম হওয়ার সেভাবে যতদূর করা সম্ভব আমরা করার চেষ্টা করব। সবাই বলেন আল্লাহ কবুল করে, পড়েন আমিন। স্বাস্থ্য বিজ্ঞানের মধ্যে যে রোজাটা বা সিয়ামটা আমাদের কি কি উপকার দেয়, 1 নম্বর বদ হজম দূর হয়ে যায়, সুবহানাল্লাহ। 2 নম্বর মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্র একেবারে স্বাভাবিক নরমাল থাকে, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বর হৃদপিণ্ড স্বাভাবিক থাকে, হার্টের কাজটা স্বাভাবিক থাকে কেউ যদি 1 মাস রোজা পালন করে। 4 নম্বর রক্ত পরিষ্কার হয়, সুবহানাল্লাহ পড়বেন না? অনেকের রক্ত আজকে পরিষ্কার নাই, রক্তের মধ্যে অনেকের সমস্যা আছে, ব্লাড ক্যান্সার পর্যন্ত হচ্ছে আজকে বাংলাদেশে। তো বেশিরভাগ হচ্ছে মাদক সেবনের কারণে। কি সেবন? মদ মাদকতা বাংলাদেশে মনে হয় না আছে? আছে মদ মাদকতা কি পরিমাণে আছে, কি পরিমাণে আছে। এই মদ মাদকতাও থাকবে না যদি কোরআনের বিধান কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা? তো মদ মাদকতা যারা গ্রহণ করেন রোজার মাসে কি করে, সাহারির একেবারে শেষ অন্তিম লগ্নে আছে, আজান হওয়ার ভাবে বা সময় শেষের কয়েক মিনিট আগ পর্যন্ত সে টানটুন দিয়ে নেয়। তারপরে রোজা কি যে কষ্টে থাকে, ইফতারি করে একটা খেজুর বা পানি মুখে দিয়ে আগে বাড়ির থেকে বাইরে যায়, টানটুন দিয়ে আবার আসে। এমন 2-1 আছে না নাই? এই যে এইগুলো কাজ করা যাবে না যদি আপনি সুস্থ থাকতে চান, মদ মাদকতা মুক্ত জীবন গঠন করেন ইনশাআল্লাহ। 5 নম্বর উচ্চ রক্তচাপ। আরে প্রেশার যাদের লো আছে, যাদের হাই আছে, 1 মাস রোজা পালনের পরে জরিপ চালানো হয়েছে, একটা ব্যক্তি যদি অসুস্থও থাকে, প্রেশারের রোগী, রোজা পালনের পরে 1 মাস পরে সে সুস্থ হয়ে যায়, সুবহানাল্লাহ। লিভার এবং কিডনি ভালো থাকে, এরপরে পাকস্থলী ভালো থাকে, আর ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে। আজকে ডায়াবেটিক্স, সুগারের রোগী ঘরে ঘরে, ছোট থেকে শুরু করে বুড়া পর্যন্ত আজকে সুগারের রোগী হয়ে গেছে। এটাকে নিয়ন্ত্রণ রাখে এই সিয়াম পালন করার মাধ্যমে। 9 নম্বর ওজন স্বাভাবিক থাকে, ওজন স্বাভাবিক থাকে। এরপরে মন শান্ত হয়, রোজা রাখলে মন শান্ত হয় কি হয় না? অন্য সময়ের তুলনায় মন অনেক ঠান্ডা থাকে। 11 সকল কোষ রোগ মুক্তি লাভ করে। এই শরীরের মধ্যে কতগুলো কোষ আছে আমরা সঠিকভাবে কেউ নিরূপণ করতে পারি না সংখ্যাগুলো, কিন্তু যতগুলো কোষ আছে না কেন এই সিয়াম পালনের মাধ্যমে সবগুলো সতেজ হয় না, একটু নিস্তেজ হয়, কিন্তু এটা সজীব এবং ভালো থাকে। পড়েন না সুবহানাল্লাহ। নেশা পরিহারের একটা সুযোগ আসে। যারা নেশা করেন, যে কথা বলছিলাম যে রোজা থাকাকালীন তো আর সে নেশা করতে পারে না, পারে? অন্তত সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা সে খায় না। এই বিড়ি খাওয়া নিয়েও বাংলাদেশে আন্দোলন হয় যে আমরা প্রকাশ্যে ধূমপান করতে চাই। তো পুরুষ হইলে মানা যায়, মেয়ে মানুষ, কথা বলেন ঠিক কি না? মেয়ে মানুষরা মিছিল করে আমরা বিড়ি খাওয়ার স্বাধীনতা চাই, প্রকাশ্যে ধূমপান করতে চাই। চিন্তা করছেন এইগুলো এতদিন কোথায় ছিল? এই শয়তানগুলো যখন শয়তানি করে তখন শয়তান তো শিকল দিয়ে বাঁধা আছে রোজার মাসে। তারা চিন্তা করে আল্লাহ আমাদের বাইরে রেখে কি করছো, আমাদের কোরবানি দিয়ে ফেলো। আমরা আর মুখ দেখাতে চাই না, কারণ আমাদের চাইতে বড় বড় শয়তান এই শাহবাগে নাস্তিকরা। কি কথা বলেন না কেন? এইগুলা সব চাইতে বড় শয়তান। ওরা নাকি প্রকাশ্যে ধূমপান করার স্বাধীনতা চায়। আরেকজন বলতেছে সাংবাদিকদের কাছে, প্রকাশ্যে যদি ওরা ধূমপান করতে চায়, স্বাধীনতা চাই, আমরা দিলাম, কিন্তু ধূমপান করলে পাশে থাকা আরেকজন অধূমপায়ী তার স্বাস্থ্যের ক্ষতি হয়। যে ব্যক্তি ধূমপান করে তার থেকে ডাবল বা দ্বিগুণ ক্ষতি হয় পাশে আরেকজন থাকা। তো তাকে আমরা স্বাধীনতা দিলাম, আমাদের যেহেতু ক্ষতি হচ্ছে আমাদের পায়ের জুতা দিয়ে তাদেরকে আমরা পিটাবো, এই স্বাধীনতাও আমরা চাই। কি কথা বলেন ঠিক কিনা? তো যেমন কুকুর তেমন মগুর, এইভাবে না দিতে পারলে না ভাই, একদিন ওই যে আমি বারবার বলি, আপনি আপনার স্থান থেকে যদি খারাপ কাজকে খারাপ না বলেন, একটা সময় ওই খারাপের ফলাফল আপনার মাথার উপর আসবে, আপনি কিছু বলতেও পারবেন না। এই জন্য খারাপকে খারাপই বলুন, ভালোকে ভালোই বলুন ইনশাআল্লাহ।
11 জিহব্বাকে ভালো রাখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ উম্মত অথবা উম্মতি, পুরুষ কিংবা মহিলা, 2টা ইন্দ্রিয়র যদি আমার কাছে জামানত দাও, কয়টা? 1 হচ্ছে জিহব্বা আর 2 হচ্ছে লজ্জাস্থান। নবীজি বলেন, আমি রাসূল জামিনদার হব, সাথে নিয়ে জান্নাতে যাব। নবীজি অন্য হাদিসে বলেন, মান সামাতানা, যে ব্যক্তি অযথা কথা বলা থেকে নিজেকে ফারাক থাকবে, চুপ রাখবে, সে ব্যক্তি নাজাত পেয়ে জান্নাতে যাওয়ার জন্য রাস্তাটা খুলে পাবে, একবারে উন্মুক্ত পাবে, খোলা পাবে। সুবহানাল্লাহ। তাহলে কথা বেশি বলার দরকার নাকি কম বলার? কম। অপ্রয়োজনীয় কোনো কথা মুসলমান বলে না, অপ্রয়োজনীয় কথা বলে না, বাচাল হবেন না, বেশি কথা বলবেন না। এই জিহব্বা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন। এই জিহব্বাতে কথা বলছি না দুনিয়াতে, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই জবানটা বন্ধ করে দেবেন। আপনি চিন্তা করেছেন, এই জিহব্বা দিয়ে এত নাড়িয়ে নাড়িয়ে কথা বলি, কিয়ামতের দিন মানুষের এই জবানটা বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াউম নাখতিমু আলা আফওয়াহিহিম, এই ঠোঁটগুলো সেলাই করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে। তার হাতের জবান খুলে যাবে, বান্দার পায়ের জবান খুলে যাবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। আল্লাহু আকবার। অতএব আসুন, এই রোজার মাস এসেছে, আমরা জিহব্বাকে সংবরণ করব। গীবত, পরনিন্দা, চর্চা এগুলো আমরা করব না। রোজার মাস পার হয়ে গেলে করবেন নাকি? না। যেটা রোজার মাসের মধ্যেও আমরা করব না, অন্য মাসেও করব না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো খাবার খেতেন। এই রোজার মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু পছন্দের খাবার ছিল। এই খাবারের তালিকাটাও আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। খাবারের তালিকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন সর্বপ্রথম দুধ, গাভীর দুধ, দুম্বার দুধ, উটের যেগুলো দুধ পেতেন, দুধ খেতে পছন্দ করতেন। 2 নম্বর খেজুর। 2 নম্বর কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারেও খেজুর খেতেন, সাহরিতেও খেজুর খেতেন। এজন্য আমি বলি, যাদের সামর্থ্য আছে, খেজুর বাসায় আছে, আপনি অন্ততপক্ষে যা খাবেন খান, সেহরি এবং ইফতারে এই 2 সময় একটা হলেও খেজুর খাবেন ইনশাআল্লাহ। সুন্নত আদায় হয়ে যাবে। আপনার ঘরে যদি খেজুর থাকে, আপনি যা খাবার খাচ্ছেন, নিয়মিত খাবার খান, আপনি অন্তত সাহরির সময় একটা হলেও খেজুর খাবেন আজকে থেকে ইনশাআল্লাহ। সুন্নাত আদায় হয়ে যাবে, এর মধ্যে কল্যাণ আছে, বরকত আছে। 3 নম্বর, নবীজি আমার মধু খেতে পছন্দ করতেন। মধু কি? মধু আজকে আমরা অনেকে খেতে চাই না, মধু খাবেন, তবে মধু কালিজিরা দিয়ে মিক্স করে খাবেন। নবীজি একটা হাদিসের মধ্যে বলেন, পৃথিবীতে যত প্রকার রোগ আছে, সকল রোগের মহা ঔষধ হচ্ছে এই কালিজিরা, মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ কালিজিরা। অন্য হাদিসে নবীজি বলেছেন মধু। সুবহানাল্লাহ পড়েন। যেন মধু আর কালিজিরা মিক্স করে আপনারা খাবেন ইনশাআল্লাহ। আমি নিজে খাই, আপনারাও খাবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, ভেজাল মধু এখন চেনা যায়, চাক কাটে না, চাক কাটার সময় দাঁড়িয়ে থাকবেন, কেটে নেবেন চাকিতের থেকে, সরাসরি কিনবেন, একটু দাম বেশি লাগলে লাগুক। আপনি ভেজাল মধুর থেকে খাঁটি মধুটা নিলেন, খাঁটি মধু খাবেন ইনশাআল্লাহ। নবীজি পছন্দ করতেন লাউ। লাউ, লাউটা হচ্ছে জান্নাতি একটা খাবার। সুবহানাল্লাহ পড়েন। এই লাউয়ের তরকারিতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আপ্যায়ন করবেন। আরেকবার পড়েন সুবহানাল্লাহ। লাউ খেতে নবীজি আমার বড্ড পছন্দ করতেন। আমিও ব্যক্তিগতভাবে লাউ খুব পছন্দ করি। যেখানেই লাউ দেখে সঙ্গে সঙ্গে দাঁড়াই, সেখানেই দাঁড়িয়ে একটু নেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে যখন একটু তরুতাজা বা জালিগুলো পেয়ে যায়, 3টা 4টা 5টা পর্যন্ত একেবারে কিনে ফেলি। নবীজি শশা খেতে পছন্দ করতেন, তবে সেই শশা তরমুজের দাম অনেক বেশি আমাদের দেশে, কিন্তু এত বেশি হওয়ার কথা না। এবারে তুলনামূলক অনেক কম আছে। গত বছর তো সর্বনাশ, 100-150 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি করা হয়েছে, আর এবারে 30 টাকা পর্যন্ত কেজিতে পাওয়া যাচ্ছে। 30 টাকা, 40 টাকা, 45, 50 সর্বোচ্চ আমি পেয়েছি। আপনারাও তো এমনই পেয়েছেন নাকি? তো আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের এদিকে 30 টাকাও বিক্রি হচ্ছে, কোয়ালিটি একটু ভালো, 40 টাকা কেজি বিক্রি হচ্ছে, মাশাআল্লাহ। এই তরমুজ খাবেন ইনশাআল্লাহ। তবে আমাদের দেশের ব্যবসায়ীরা কি করে, ওই যে ইঞ্জেকশন দিয়ে আছে না, সিরিঞ্জে পুশ করে কি একটা কেমিক্যাল ঢোকায়, লাল হয়ে যায় বেশি। এইগুলো যারা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা মানুষকে ঠকায় তারা আমি নবীর উম্মত হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। এই যে একটা তরমুজ, অপরিপক্ক তরমুজকে আপনি পরিপক্ক ভাব দেখায় বিক্রি করলেন, কয় টাকা লাভ করলেন? কয় টাকা লাভ করলেন? ধরলাম 100 টাকা,
এর বেশি তো লাভ হবে না একটা তরমুজে, না হয় 200 টাকা। এই যে 200 টাকা লাভ করলেন, আপনি নবীজির উম্মতের তালিকা থেকে খারিজ হয়ে গেলেন। নাউজুবিল্লাহ পড়বেন না। এই জন্য অপরিপক্ক হওয়ার আগে কোনো জিনিস বিক্রি করা নিষেধ, সরাসরি হাদিস। কোনো ফল অপরিপক্ক আছে, বিক্রি করা যাবে না। আর আজকে আমরা আমাদের দেশে, বিশেষ করে আমাদের ওই দিকে ফুলই হয় না, আগেই বাগান বিক্রি হয়ে যায়। লিচুর বাগান, কথা বলেন ঠিক কিনা? লিচুর বাগান পাতা দেখে বিক্রি হয়। নবীজি সরাসরি নিষেধ করেছেন মানে হারাম। আরে ফলই নাই, পাতা বিক্রি হচ্ছে আমাদের ওই দিকে। যান, লিচুর বাগান, ফল হয় নাই, শুধুমাত্র পাতা, 1 বছর আগে বিক্রি হয়ে যায়। আরে এত অভিজ্ঞ মানুষে ভাই, পাতা দেখলে বসে এই গাছে কতটা লিচু হবে, অভিজ্ঞ মানুষ হয়ে গেছে। ওই অনুপাতে দাম করে, শেষে যখন হয় হতাশ, লস যাচ্ছে, মালিকের কাছে সে হাতে পায়ে ধরে, ভাইরে কিছু টাকা রিটার্ন দে, এত টাকা দিছে আর এই টাকা দিয়ে নিয়ে আর বেশি দিতে পারবো না। তখন মালিক বলে, না তুমি নিচে টাকা দাও। এই যে 2 জনেরই জুলুম হচ্ছে, কারণ জুলুম হবে না কেন, 2 জন বিপদে পড়বে না কেন? শুরুতে নবীজির আদেশ যদি মানতো তাহলে এমনটা হতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরমুজ এবং শশা খেতে পছন্দ করতেন। আমরাও আমাদের খাদ্য তালিকায় সামর্থ্য অনুযায়ী এই 2টাকে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নবীজি আমার জলপাই খেতেন। জলপাই চেনেন আপনারা? জলপাই, নবীজি কাঁচা জলপাইও খেতেন, মাঝে মধ্যে আচার করে খেতে পছন্দ করতেন। আমরাও একটু চেষ্টা করব সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ। নবীজি ডুমুর খেতেন। ডুমুর, আজকে তো ডুমুর দেখাই যায় না। আগে এই পাড়ার মধ্যে, নদীর ধারে, রাস্তার ঘাটে ডুমুর থাকতো, যে কেউ পেরে নিজে খাইতো, কেউ কিছু বলতো না। রাস্তার ডুমুর, আর এখন ডুমুর গাছ চোখেই পড়ে না, যদিও বা পাওয়া যায় বাজারের মধ্যে, অনেক টাকা দাম। এরপরেও সামর্থ্য অনুযায়ী আমরা ডুমুর খাওয়ার চেষ্টা করব। নবীজি 9 নম্বরে খেতেন, ডালিম খেতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? 10 নম্বরে আঙ্গুর খেতে পছন্দ করতেন। দুঃখজনক হলেও সত্য কথা, এই আঙ্গুর 400 টাকা কেজি, 450, 500 টাকা কেজি, মানে কোয়ালিটি ভেদে। তবে আমি 1 বছর আগে, গত বছরই তো ভারতে গেলাম না, তখন ওখানে দেখেছি 50 রুপি টাকা কিলো, মানে 50 রুপিতে 1 কেজি পাওয়া যায় ওদের ওখানে আঙ্গুর, লম্বা লম্বা আঙ্গুরগুলো। আর আমাদের এখানে কত? 400 টাকা কিলো, 400 টাকা কেজি। এই যে এইগুলো আমাদের এখানে সিন্ডিকেটের কারণে হয়, সিন্ডিকেটের কারণে এগুলো হয়। তো আল্লাহ তাআলা যেন আমাদের এই সমস্ত খারাপ কাজ থেকে ফারেক করেন, আমিন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতেন কিসমিস। আঙ্গুরকে মডিফাই করে কিসমিস তৈরি করা হয়। আমরাও কিসমিস খাবো তো ইনশাআল্লাহ। যারা শরীরের শক্তি কম, এই হাদিসটা আমি পর্যবেক্ষণ করে দেখেছি, যাদের শরীরের শক্তি কম তারা যদি নিয়মিত কিসমিস খায়, ভিজিয়ে রেখেও যদি কিসমিস খায়, অনেক এনার্জি দেয়, বুস্টিং করে এই কিসমিস। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি খেতেন মাশরুম। আজকে অনেকে আমরা বাধ্য হয়ে মাশরুম খাই, অথচ নবীজির খাদ্য তালিকায় ছিল মাশরুম। 13 নম্বরে ছিল পনির, যেটা আমাদের এখানে পাওয়া যায়, তবে মানুষের বেশি একটা পছন্দের খাবার নয়, বিশেষ করে বাংলাদেশের মানুষের। নবীজি ভিনেগার খেতেন, অ্যাপেল সিডার ভিনেগার তিনি পছন্দ করতেন। 15 নম্বরে তিনি মাখন খেতেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই খাদ্যগুলো বাংলাদেশে আছে না নাই? কিন্তু আমরা এগুলো বাদ দিয়ে ইফতারের মধ্যে দে পেঁয়াজি দে, জিলাপি নিয়ে আয়, বেগুনি নিয়ে আয়। কি কথা বলেন ঠিক কিনা? যতগুলো গ্যাস হয় খায় আর ফতুয়া দেয়, রোজার মাসে খা, কিছু হবে না। ফতুয়া দেয়, বড় বড় মুফতি হয়ে গেছে, কয় রোজার মাসে যত ভাজা পোড়া খাবি তোর পেটে কিচ্ছু হবে না। ও জানে সব কিছু হবে না। আগুন জ্বলতেছে, আগুনের মধ্যে আপনি হাত দেবেন আর বলবেন দোয়া পড়ে দিছে, কিছু হবে না। তাই কি সম্ভব? হাত পুড়বে কি পুড়বে না? তাহলে রোজার মাস হয়েছে, আপনি গ্যাসের জিনিস খাচ্ছেন, আপনি জানার পরে নিজের ক্ষতি করতেছেন আর বলতেছেন রোজার মাস কিছু হবে না। এটা সম্ভব নয়। হবে, সারাদিন না খেয়ে থাকে, এই জন্য টের পায় না। এটা সঙ্গে সঙ্গে না হোক, এটা পরবর্তীতে গিয়ে হলেও সমস্যাটা তার হবেই হবে। এজন্য খাবার গ্রহণী আমরা এই সুন্নাহ খাবারগুলো একটু সামর্থ্য অনুযায়ী খাওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দাও, পড়েন আমিন। নবীজি 3টা খাবার বা 3 আইটেমের বা 3 রকম খাবার খেতে অপছন্দ করতেন। কষ্ট হচ্ছে আপনাদের? 3 রকম খাবার খেতে অপছন্দ করতেন। 1 নম্বর, অতিরিক্ত গরম খাবার তিনি খেতেন না। চুলা থেকে নামানো হলো, সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নবীজি আমার এই গরম খাবার খেতে অপছন্দ করতেন। 2 নম্বর, বাসি খাবার, গন্ধ বের হয়ে গেছে, বাসি খাবার তিনি খেতেন না। আর 3, যে খাবারে দুর্গন্ধ হতো সে খাবার খেতেন না। আমরাও অনুরূপ খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ, আজকে সময় হবে। হ্যাঁ, আমরা যে রোজার মাসে অবসরে বসে থাকি, অনেকের দুপুরের পরে কাজ থাকে না, অনেকে সকাল থেকে নিয়ে কাজ করে দুপুরের আগে শেষ করে ফেলে, দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত কোনো কাজ থাকে না, আসরের পরে একটু কাজ বাড়ে। তাদের জন্য আমি সংক্ষেপে বলি, 10টা আমল করবেন অবসরে। কয়টা আমল? আরেকবার বলেন। আপনাদের রোজা কি ধরে গেছে? মাশাআল্লাহ, চেহারাগুলো অনেক সুন্দর লাগতেছে। আল্লাহ পাক যেন আমাদের সিয়ামগুলো কবুল করে, পড়েন আমিন। 1 নম্বর, আত্মজিজ্ঞাসা করবেন। অবসরে যখন বসে আছেন চক্ষু বন্ধ করবেন। নামাজ পড়ে অনেকে মসজিদে বসেন, সমস্যা নেই। চক্ষু বন্ধ করে আত্মজিজ্ঞাসা করবেন, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব? উত্তর একটাই, কার কাছে যাব? বলেন না কেন? যদি আস্তিক বা বিশ্বাসী বা ইমানদার হই, আমাদের একটাই সলিউশন, যাব কোথায়? ছিলাম আল্লাহর কাছে, আসিও আল্লাহর জামানতে। দুনিয়ায় আমাদের চালাচ্ছেন কে? আবার যাব কোথায়? এই যে দেখেন, অক্সিজেন, পানি, এইগুলো নিয়ামত। যারা শহরে থাকে তাদের কথা ভিন্ন, আমরা যারা গ্রামে থাকি, পানি কি আমাদের কিনতে হয়? কিনতে হয় না, কল চাপ দিলেই পানি। দুঃখজনক হলেও সত্য কথা, গত বছরে আমার বাসায় পানি ছিল না, টিউবওয়েল কল চাপ দিলে পানি নাই। গতকালকে 4 মাস পানি ছিল না, তারপরে আবার অটোমেটিক পানি ছিল। গতকালকে হঠাৎ করে দেখি আবার পানি নেই। খোঁজ নিলাম, পদ্মা নদীতে কিছুদিন আগে দেখে আসলাম, পদ্মা নদী শুকিয়ে গেছে। এই যে আমাদের পাশেই পাকশি, পদ্মা নদী শুকিয়ে গেছে। গিয়েছিলাম পিরোজপুর, ঝালকাঠি, আসার সময় দেখলাম যে একেবারে শুকনা হয়ে গেছে। তার মানে নদীর সঙ্গে পানির লেয়ারের একটা সম্পর্ক থাকে, এই লেয়ারটা নিচে নেমে যাচ্ছে। যেগুলো ইতোপূর্বে হতো না বর্তমানে হচ্ছে। এই অতিরিক্ত খরা, এবারে শীত নেই বললেই চলে। শীত যে বিদায় নিল, শীত নেই বললেই চলে। অতিরিক্ত গরম, এইবারে যে কি গরম হবে আল্লাহ পাক ভালো জানে। এই গরম থেকে যেন আল্লাহ পাক আমাদের হেফাজত করে, পড়ে না আমিন। আমরা জিজ্ঞেস করবো, আত্মজিজ্ঞাসা, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব। 2 নম্বর, পরিবারের সদস্যদেরকে আমরা সহায়তা করব আমাদের সামর্থ্য অনুযায়ী। 3 নম্বর, কোরআনের সাথে বেশি সময় দেব ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে যদি বেশি বেশি সময় দেন, আল্লাহ আপনার সম্মান বাড়াবেই বাড়াবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? বাস্তব একটা উদাহরণ দেই। আমি তারিখটা আমার মনে পড়ে না, সম্ভবত গত মাসের 20 তারিখের পরে হবে, 22, 21 বা 22 এরকম হবে। আমার মাহফিল ছিল প্রথম দিনে পিরোজপুর, তারপরের দিনে ছিল বরিশালের ঝালকাঠিতে। আমি যাওয়ার সময় পিরোজপুরে মাহফিল করলাম। ওখানে অতিথি হিসেবে ছিলেন আমাদের আল্লামা সাইদি সাহেবের ছেলে মাসুদ সাইদি। তার সঙ্গে কথা হলো, দেখা হলো। মাহফিল করে সেখানেই অবস্থান করলাম রাতে, কারণ পরদিন আবার ঝালকাঠিতে। যাওয়ার সময় পিরোজপুরে সাইদি ফাউন্ডেশনে একটু দাঁড়ালাম। আমার আবেগ ছিল যে সাইদি সাহেবের জানাজায় আমি অংশগ্রহণ করতে পারিনি। তারপরে যাব করে যে কোনো কারণে যাওয়া হয়নি, আল্লাহ পাক মিলিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। গেলাম, অটোমেটিক আমার মনটা উৎফুল্লই ছিল। যাওয়ার সময় গাড়িটা পার্কিং করলাম, আমার সুজন ভাই আমার সঙ্গে ছিলেন, আমার গাড়ির ড্রাইভার ছিলেন, আমরা 3 জন। নামার পরে অটোমেটিক কবরের কাছে দাঁড়ালাম, অটোমেটিক চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কেন আমি জানি না, কেন সেটা আমি জানি না। তবে দাঁড়ালাম সিরিয়াল ধরে ধরে, মানে তার কাছে একটা সেকেন্ড আমি দেখলাম না যে ওখানে লোক নাই, দোয়া করছে না, এমন লোক নাই একটা সেকেন্ড। চারিদিকে মানুষ আসছে, গাড়িগুলো আসছে, মাইক্রো, প্রাইভেট কার, হাইস, বাস, বিভিন্ন জায়গা থেকে আসছে, দাঁড়াচ্ছে, তার জন্য দোয়া করছে। মাশাআল্লাহ, ভালো কথা। আমরাও দোয়া করলাম, বেশ লম্বা সময় অতিবাহিত করলাম। এবং যেহেতু মাহফিলে যাচ্ছি, আমরা ওখান থেকে রওনা দিলাম। পাশের জেলায় যাব, দূরের রাস্তা, আমরা রওনা দিলাম, চলে গেলাম। মাহফিল শেষ হলো 12টায়, আমরা ওখান থেকে আবার রওনা দিলাম। আসার পথে বরিশাল হয়ে ঘুরে আসতে হবে লম্বা, এজন্য আমরা একটা ফেরি পার হলাম। রাত্রেবেলা একটু বেশি টাকা দিয়ে ফেরিটা পার হলাম, প্রায় 50 কিলোমিটার রাস্তা আমাদের কমে গেল। আমরা আসার সময় আমাদের তেল নিতে হবে। তো সাইদি সাহেবের সাইদি ফাউন্ডেশনের পাশেই বাস টার্মিনাল এবং সংলগ্ন একটা তেল পাম্প আছে, যারা গিয়েছেন জানেন। আমরা তেল নিয়ে অগ্রসর হচ্ছি, ঠিক রাস্তার পাশেই তো। আল্লাহু আকবার, রাত্রি প্রায় 1:45 বা 2টা বাজে। দিনের বেলা যেমন লোক দেখে গেছে দোয়া করতেছে, রাত্রেবেলা যখন আসতেছি তখনও দেখি অতগুলো লোকই দাঁড়িয়ে দোয়া করতেছে। একজনকে জানার জন্য জিজ্ঞাসা করা হলো, আত্মজিজ্ঞাসা। বলতেছে, হুজুর দিনের বেলাও যেমন রাতের বেলাও তেমন 24 ঘন্টা তার কবরের পাশে লোকজন আসে আর দোয়া করতেই থাকে।
সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি বুঝলেন? এটা কি এমনি এমনি উনি জামাত ইসলাম করতে এই জন্য মানুষ ভালোবাসে? কথা বলেন। এই জন্য নয়, তিনি কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী এই হিসেবে মানুষ তাকে ভালোবাসে না। তাকে ভালোবাসে একটাই কারণে, সেটা হলো কোরআন প্রচারক হিসেবে। কি কথা বলেন, ঠিক কিনা? তিনি যদি কোরআনের প্রচারক না হতেন, মুফাসসিরে কোরআন না হতেন, আমিও তাকে ভালোবাসতাম না। এই যে আমি বোঝাচ্ছি, কোরআন সংশ্লিষ্ট যেই হবে তার সম্মান যিনি বাড়াবেন তিনি কে? যেন আমরাও কোরআন সংশ্লিষ্ট হব ইনশাআল্লাহ। যার নাম পর্যন্ত নিতে দেওয়া হয় নাই, যার নামে দোয়া করলে চাকরি গেছে, পুলিশও ধরে নিয়ে গেছে, এখন তার জন্য হাজারে হাজার মানুষ যাচ্ছে, দোয়া করতেছে। আর দোয়া করার জন্য মুখ চেপে ধরলেই সেই দোয়া বন্ধ হয় না। মুখ চেপে ধরতে পারেন, অন্তর তো খোলা আছে। এই জন্য কোরআনের কর্মী যারা হবে তাদের জন্য দুনিয়াতেও সম্মান, আখিরাতেও যিনি সম্মান দেবেন তিনি কে? 4 নম্বর, খুশু খুজুর সাথে সালাত আদায় করবেন। 5 নম্বর, সকাল সন্ধ্যা কিছু জিকির আজগার আছে এগুলো করবেন। 6, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়বেন। কোন জীবনীটা? আমি একটা সাজেস্ট করব, রাহিকুল মাখতুম এই কিতাবটা পড়বেন। এই কিতাবটার মধ্যে মোটামুটিভাবে যদি আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েন, নবীজির বায়োগ্রাফি সম্পর্কে আপনি একটা বিশদ ধারণা পাবেন ইনশাআল্লাহ। আমি আরেকটা বার বলছি, মনে রাখবেন, রাহিকুল মাখতুম এই কিতাবটা পড়বেন ইনশাআল্লাহ। এরপরে 7 নম্বর, অন্তত একটি করে হাদিস বাংলা অর্থ সহ পড়বেন। 8, আত্মীয়দের সাথে সম্পর্কটা একটু বাড়াবেন। অনেকের আত্মীয়ের সঙ্গে সম্পর্ক নাই। এই রোজার মাস আসলে অন্তত কিছু বাজার করেন, ইফতারি সামগ্রী, তাদের বাসায় যান, দেখবেন তাদের দিলটা খুশি হবে। আর যদি কোনো আত্মীয় খুশি হয় তাহলে তার জন্য খুশি হবেন কে? এরপরে 9 নম্বর, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন। 10, অভাবীদের পাশে দাঁড়াবেন। যারা একটু অভাবী তাদের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। কারণ অন্য সময়, অন্য মাসে 1 টাকা দান করা রোজার মাসে 70 টাকা দান করার সমান। নবীজি আমার হাদিসের মধ্যে বলেন, এই 70কে 700 পর্যন্ত আল্লাহ পাক বাড়াতে পারেন। সুবহানাল্লাহ। অতএব বেশি বেশি মানুষকে খেয়াল রাখবেন। যারা চাইতে পারে তাদের থেকে, যারা অভাবী কিন্তু চাইতে পারে না মুখ ফুটে লজ্জার কারণে, তাদেরকে একটু ফাইন্ড আউট করবেন। তাদের